একটা সময় যখন নতুন বউ সেজে শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন কিন্তু সংসারের কোনো কাজকর্ম করতে পারতাম না। কোনো কিছু জানতাম না, বুঝতাম না, শিখতাম না। আর সেই মেয়েটি এখন সংসারের সমস্ত কাজকর্ম নিজের হাতে করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আসলে আমরা যারা মেয়েরা আছি, শ্বশুরবাড়িতে যখন আসি তখন কিন্তু আমরা সংসারের সব কাজকর্ম কিন্তু কখনোই পারি না। অনেকেই পারে, অনেকেই পারে না। তারপরেও কিন্তু মেয়েদের জীবনে আমাদের সমস্ত কাজকর্ম করতে হয়, তাই না? তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি কোনো কাজকর্ম জানতাম না। আর রান্নাবান্না তো একদমই পারতাম না। আমি যেগুলো রান্নাবান্না শিখেছি সব কিছু কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আমার বাবার বাড়িতে কিন্তু আমি কোনো রান্নাবান্না শিখি নাই। তো খুব কম বয়সে বিয়ে হয়েছে, তো যখন এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষার পরেই আমার কিন্তু বিয়ে হয়ে যায়। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আসলে লেখাপড়াটা আর চালিয়ে যেতে পারি নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি লেখাপড়াটা চালিয়ে যাব, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি পারি নাই করতে। তো তখনই বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে তখন যখন আমি বিয়ের আগে আমার রান্নাবান্নার কোনো কাজ আমি করি নাই, আমার মা আমাকে করতে দেয় নাই। তো তখন কিন্তু আমি লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিলাম। পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাকে তো বিয়ে দিয়ে দিল। তো আমি কিন্তু যখন শ্বশুরবাড়িতে চলে আসছি, আমি তো কিছু করতে পারি না, কোনো কাজকর্ম পারি না। তো আমার ভাগ্যটা ভালো ছিল যে আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল। তিনি কখনো আমাকে কাজের জন্য কখনো কোনো কিছু বলে নাই যে তুমি কেন এটা পারো না, তোমার মাকে এই কাজটা শিখায়নি। তো উনি অনেক ভালো ছিল। এখন তিনি বেঁচে নেই। তো আল্লাহর কাছে দোয়া করি ওনাকে জান্নাত নসিব করুক। আর আমি কিন্তু রুটি তো একদমই বানাতে পারতাম না। আমার শাশুড়ির আবার ডায়াবেটিস ছিল অনেক দিন থেকেই। তো উনি ফের বলতো যে তুমি সবসময় প্রতিদিন আমাকে বানাই দিবা রুটি। তো তুমি যেভাবে বানাবো আমি সেইভাবেই খাবো। আর এইভাবে বানাতে বানাতে একদিন কিন্তু তুমি ঠিকই বানাতে পারবা। তো বিশ্বাস করবেন না, আমি যে রুটিগুলো বানাতাম একেবারে পুরো মানচিত্রের মতো। কতগুলো যে কণ হতো তার কোনো ঠিক নেই, মোটা মোটা হতো। তারপরে ওইভাবেই প্রতিদিন বানাইতাম, বানাইতে বানাইতে তো তারপরে কিন্তু একটা সময় আমি সুন্দর করে রুটি বানাতে শিখে গেলাম। আসলে একটা কাজ যখন আমরা পারবো না, সেই কাজটাকে যদি আমরা ফেলে রাখি তাহলে কিন্তু সেই কাজটা কখনোই করতে পারবো না। আর যে কাজটা আমরা পারবো না সেই কাজটা যদি আমরা চেষ্টা করি, বারবার করি, অবশ্যই সেই কাজটা কিন্তু একটা সময় আমরা পেরে উঠবো, তাই না? তো অন্যান্য আমি কিন্তু যদিও কাজ না পারি, তারপরেও কিন্তু আমি পিছিয়ে থাকি না। আমি কিন্তু অলস নয়, সব কাজের আগেই থাকি। তো কোনো কাজ আমি কিন্তু ফেলে রাখতে একদমই পছন্দ করি না। আমি কিন্তু সবসময় গোছালো কাজকর্ম করতে অনেক বেশি পছন্দ করি। তারপর একটা সময় ধীরে ধীরে সংসারের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো, রান্নাবান্নাগুলো সবগুলোই আমি কিন্তু শিখেছি আমার শ্বশুরবাড়িতে। তো এখন ইনশাআল্লাহ নিজের সংসার হয়েছে, বাচ্চা-কাচ্চা হয়েছে, সব কিছু এখন নিজেকেই সামলাতে হয়। আসলে পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তাই না? এটাই হচ্ছে আমাদের জীবন। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি, আমাদের জীবনটা আসলেই অনেক বেশি কঠিন। তো অনেক পুরুষেরাই বলে যে তোমরা বাসায় কী করো? খালি রান্নাবান্না করো আর খাও আর ঘর গোছাও, এই তো। আসলে তারা যদি একদিন, তাদেরকে যদি 7 দিন দেওয়া হয় যে সংসারের সমস্ত কাজকর্ম তুমি করো, তাহলে কিন্তু সে হাড়ে হাড়ে বুঝতে পারবে যে আসলে সংসারের কাজকর্মগুলো কতটা। তো আমি কিন্তু, আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে তুমি কি কাজ করো? খালি রান্নাবান্না করো আর ঘর গোছাও। আমি এখন বলি যে আসলে রান্নাবান্না আর ঘর গোছানো যদি আমাদের কাজ, আমরা সারাদিনে যতগুলো কাজ করি, ছোটোখাটো কাজ করি, আসলে তোমরা বাইরে কাজ করো, ইনকাম করো, এই জন্য তোমাদেরটা কাজ। আর আমরা বাসায় করি, আমাদের ইনকাম হয় না, এই জন্য আমাদেরটা কাজ না। তো আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় মেয়েদেরকে। ঘর সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনটা এগিয়ে যায়, তাই না? তো তারপরেও আমরা সংসারের কাজকর্ম সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। নিজ নিজ সংসারকে সবাই ভালো রাখতে চায়, সুন্দর রাখতে চায়, সুন্দর করে সাজাতে চায়, তাই না? তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই। আমার এই ভিডিওটির সাথে জানি না এখনও পর্যন্ত কারা কারা আছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পেলে
আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে অনেক বেশি সহযোগিতা করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন আশা করছি। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।